হাম আক্রান্ত হয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে অনেক শিশু। আতঙ্ক উৎকণ্ঠায় দিশেহারা বাবা মা। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। গর্ভবতীদের জন্য হামের সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বিস্তারিত থাকছে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে। রাজধানীর মহাখালী এলাকার ডিএনসিসি হাসপাতাল। এখানে হামে আক্রান্ত শিশুদের পাশাপাশি ভর্তি রয়েছেন প্রাপ্তবয়স্করাও। বেডের তুলনায় রোগীর চাপ বেশি, তাই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সন্তানের হাম সংক্রমণে উদ্বেগের ছায়া বাবা মায়ের চোখে মুখে। কখন সুস্থ হয়ে বাসায় ফিরবে সেই অপেক্ষায় স্বজনরা। যে সিবিসি টেস্টটা দেয়, ঠিক আছে, ওই টেস্টের রিপোর্টটা অনেক দেরি করে দেয়, প্রায় 8 থেকে 10 দিন পর আসে। ওটা বাহির দিয়ে করানো কোনোভাবেই সম্ভব না। এইটাই সবচেয়ে দুর্ভোগের কারণ। ডাক্তার দেখানোর পরে শরীরের মধ্যে গাইয়া গামাসির মতন বের হয়েছে মতন, তখন বলছে সেই ডাক্তারে কয় আপনারা মহাকালী হাসপাতালে যান। আমার মেয়ের হাম হয়েছে, এই জন্য এখানে ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে এখন ভালো সুস্থ অনেক। আর আল্লাহ তাআলা যেন সকল বাচ্চাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এটা খুব মারাত্মক রোগ, আমি খুব কষ্টের মেজে আছি, খুব কষ্ট ভোগ করতেছি 4-5 দিন 7 দিন যাবত। চিকিৎসকরা জানিয়েছেন শুধু হাম নয়, চিকেন পক্স আক্রান্ত শিশুরাও চিকিৎসা নিতে আসছে এই হাসপাতালে। 7-8 মাসের শিশুরাই হামে বেশি আক্রান্ত হচ্ছে বলেও জানান তারা। আপনার বাচ্চার যদি জ্বর হয়, সেই জ্বরের সাথে সর্দি থাকে, নাকে চোখটা একটু লাল হয়, হাই গ্রেড ফিভার আর কি, অনেক জ্বর, এবং যদি দেখেন যে কাশি আছে, তাহলে বাচ্চাটাকে আপনারা একটু আইসোলেট করেন, অর্থাৎ অন্য বাচ্চা থেকে দূরে রাখেন। এই বাচ্চাগুলো জ্বর হওয়ার 4 দিন পর র্যাশ আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। যদি র্যাশ চলেই আসে, অর্থাৎ চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায়, তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। দেশব্যাপী টিকাদান কার্যক্রম জোরে সোরে চলায় সপ্তাহখানেকের মধ্যেই হামের সংক্রমণ কমে আসবে বলেও আশা চিকিৎসক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।